আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো এখানে আমি পুঁটি মাছ নিছি আর এখানে মূলা আছে। তো পুঁটি মাছ আমি মূলাতে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাব রান্নায়। তেল আমার গরম হয়ে গেছে আর আমি হলুদ, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে আগের থেকে তো মাছটা মাখিয়ে রাখছিলাম, ওটা এখন দিয়ে দেব। এটা আমি ভাজিয়ে নেব। মাছ ভাজে হয়ে গেছে, এখন আমি এটা উঠায়ে নেব। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম। আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দেব। এখানে আমি লবণ নিচ্ছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দেবো। মশলাটা আবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেবো। আমি অল্প অল্প করে পানি দিয়ে তরকারিটা ভালো করে সিদ্ধ করে নেব। কিন্তু আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। তাতে কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এখন মাছ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখন একটু ভাজা জিরের গুঁড়ি দেব, একটু ধনের পাতা দিয়ে দেব। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল। সিজনের মূলা এখনও খাওয়া হয়েছিল না, আজকে পুঁটি মাছ দিয়ে করলাম। এইভাবে খাইতে কিন্তু খুবই ভালো লাগে পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করলে। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।